আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের একটি দারুণ গল্প নিয়ে আলোচনা করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মজলিসে মানুষদেরকে সবক দিতেন। তো সবক দেওয়ার সময় এক সাহাবী তার ছেলেকে নিয়ে আসলো। সাহাবীর নাম বরা এবং তার ছেলের নাম তলহা। ওই দিন সবাইকে সবক দেওয়া শেষ হয়েছিল এবং তলহা ছোট মানুষ, তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের কাছে গিয়ে চুপ করে বলল, হে নবী, আমাকেও সবক দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহাকে বলল, তলহা, তুমি তোমার বাবার হাতে থাকা তরবারিটি নিয়ে তোমার বাবার কলাটা কেটে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলেছিলেন কারণ তলহাকে পরীক্ষা করার জন্য যে তলহা তার বাবাকে ভালোবাসে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। তখন তলহা তার বাবার কলা কাটতে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহাকে বলল, এই তলহা, থামো। আমি তো ছেলের দ্বারা বাবাকে হত্যা করাতে আসিনি, বরং আমি শান্তি ও রহমত নিয়ে এই পৃথিবীতে এসেছি। ওই দিন তলহা ও তার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিল। কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহার অসুস্থতার কথা শুনে তাকে দেখতে যায় এবং তলহার বাবাকে বলল যে তলহা যদি মারা যায় তাহলে আমাকে খবর দিন, কারণ আমি তলহাকে গোসল কাফন দাফন করাবো, কেননা সে আমার একজন ছোট খাঁটি আশেক। তারপরে কিছুদিন পর তলহা মারা গেল এবং দাফন কাফন করা হলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খবর পেলেন তখন তলহার বাবাকে গিয়ে বললেন, হে বরা, তোমার ছেলে যে মারা গিয়েছে তুমি জানাওনি কেন? তখন বরা বলল, তলহা আমাকে বলেছে আমার যদি দিনের বেলায় মৃত্যু হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাবা, আর যদি আমার রাতের বেলায় মৃত্যু হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাবা না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মৃত্যুর খবর শুনে থাকতে পারবে না, আর ওই সময় পাহাড়ি এলাকায় যদি মুনাফিকরা তাকে আক্রমণ করে তাহলে কিয়ামতের দিন আমাকে জবাবদিহিতা করতে হবে। এভাবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন। আল্লাহু আকবার। ছোট বাচ্চা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসতেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম শিক্ষণীয় গল্প পড়ে একজন ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।